মাধ্যমে গ্যাস্ট্রোএন্টারোলজি চিকিৎসায় বিশেষজ্ঞরা নতুন যুগের পূর্বাভাস দিচ্ছেন। কলকাতায় 30শে আগস্ট স্বাস্থ্যসেবার শীর্ষ বিশেষজ্ঞরা নারায়ণা হাসপাতাল আর এন টেগর হাসপাতালে একত্রিত হয়েছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা এবং অঙ্গদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করার জন্য। তারা গ্যাস্ট্রোএন্টারোলজিতে কৃত্রিম বুদ্ধিমত্তার একীকরণ এবং অঙ্গদানের প্রচার নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ভারতে লিভার ট্রান্সপ্ল্যান্টের অগ্রগতির উপর জোর দেন। নারায়ণা হাসপাতাল আর এন টেগর হাসপাতাল লিভার ট্রান্সপ্ল্যান্ট এবং গ্যাস্ট্রো সায়েন্সে এআই হস্তক্ষেপের সর্বশেষ অগ্রগতি নিয়ে শীর্ষ বিশেষজ্ঞদের একটি ফোরাম প্রদান করার উদ্যোগ নিয়েছে। এই অনুষ্ঠানটি অঙ্গদানে জীবন রক্ষাকারী সম্ভাবনাগুলিকে তুলে ধরার পাশাপাশি জনগণ এই কাজে কিভাবে অবদান রাখতে পারে সে সম্পর্কে শিক্ষিত করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়। Today we have assembled here regarding the conference that we are holding. There were two major topics, as he said, is artificial intelligence and liver transplantation. We want to make some awareness amongst the general population, and what we have done today, tomorrow and day after tomorrow, is that the doctors who will be practicing gastroenterology or they will be giving gastroenterological service to the people. If they are educated enough about these two things, then our job will be better done. Rather than talking to the lay people, we may not be able to cover too many people. So we will be talking to the select physicians tomorrow and day after tomorrow, and we'll make them more aware about these topics so that they will in turn help us in making the public aware. Now regarding this live donation, as already my colleague said, that out of about 30 transplant, we have only 2 deceased donor. That means donor, dead person have donating the organ. Most of our people, our public, they are very fond of their relatives. There are the relations, like a husband is more conscious about his wife. So unlike in Western countries, we have more of live donation of organ. Now here one small point only thing the public should know, through your media you can pass it off, that since there are 2 kidneys, 1 kidney can be given easily. সো দেখুন, ফ্যাটি লিভার ডিজিজ নর্মালি যদি আমি এখানে ধরুন 50 জন আমরা বসে আছি, সবার আলট্রাসাউন্ড করলে সবারই ফ্যাটি লিভার বের হবে। তার মানে এটা নয় যে 50 জনেরই লিভার খারাপ হয়ে যাবে। লিভারে নর্মালি ফ্যাট থাকে, ফ্যাট প্রত্যেকটা লিভারে থাকে, লেস দেন 5% ফ্যাট থাকে। এবার এই ফ্যাটের কোয়ান্টিটিটা যদি 5%-এর উপরে হয়ে যায় তখন ফ্যাটি লিভার ডিজিজ হয়। তার মানে এটাই নয় যে আলট্রাসাউন্ডে যদি ফ্যাটি লিভার ধরা পড়ে তার মানে তার লিভার খারাপ হয়ে গেছে। সো লিভারের ফাংশন দেখার জন্য এলএফটি একটা টেস্ট আছে, ওটা করতে হয়। ফাইব্রোসিস লিভার হচ্ছে কিনা, ধরুন স্পঞ্জের মতন, আপনি ধরুন লিভারটা একটা স্পঞ্জের মতন। এবার স্পঞ্জটা যখন আমরা স্পঞ্জের উপরে যখন জল ঢালি, স্পঞ্জটা কী করে জলটাকে অ্যাবজর্ব করে নেয়। এবার এই স্পঞ্জটা যদি আস্তে আস্তে শক্ত হয়ে যায়, যদি আমরা জলটা ঢালি তখন লিভার আর অ্যাবজর্ব করতে পারে না, তাহলে লিভারটাও ঠিক তেমনি লিভারটা খারাপ হয়ে যায়। সো এটার পার্সেন্টেজ আছে, ধরুন আপনি যদি আলট্রাসোনোগ্রাফি ধরুন এখন প্রিভ্যালেন্স, আমরা ইন্ডিয়াতে প্রিভ্যালেন্স এখন 30-40%। 100 জনের যদি আলট্রাসোনোগ্রাফি করি 30 থেকে 40 লোকের ফ্যাটি লিভার বেরোবে। তারপরে এটাকে আমরা ঠিক করে লিভার ফাংশন টেস্ট করে পেশেন্টকে ডিগ্রি অফ কতটুকু লিভার খারাপ হয়েছে ওটা ফাইব্রোস্ক্যানের মাধ্যমে বোঝা যায়। তারপর আরও কতগুলো টেস্ট আছে, এন্ডোস্কোপি করে ভ্যারিসেস হয়েছে নাকি, পেটে জল জমেছে নাকি, এগুলো দেখা যায়। তারপরে এই জায়গার থেকে আমাদের ফাইব্রোসিসের থেকে রিভার্সেবল, ইররিভার্সেবল আছে। যদি F3 ফাইব্রোসিস হয়ে যায় তাহলে জেনারেলি ইররিভার্সেবল হয়, ওটা ফেরত আসে না, তখন ট্রিটমেন্ট করতে হয়। F2 অবধি এটা রিভার্সেবল। তো রিভার্সেবলের জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি, স্যার যেটা বললেন, এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ওজনটা কমাতে হবে। মেইন হলো হেলদি লাইফস্টাইল, সেডেন্টারি লাইফস্টাইল তাদের এটা বেশি হওয়ার চান্স। প্লাস সঙ্গে যেগুলো কোমোবিডিটিস থাকে, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, স্থূলতা, ওবিসিটি, ইউরিক অ্যাসিড বেশি, ওয়েস্ট সার্কামফারেন্স যাদের বেশি তাদের এগুলো হয়। সো এগুলো মডিফায়েবল, উই ক্যান মডিফাই। আমরা পেশেন্টকে অ্যাডভাইস করি, ওষুধ খুব বেশি লিভারের নেই, লিভারের খুব বেশি ওষুধ হয় না, স্পেসিফিক কজের ওষুধ হয়। ধরুন হ্যাপাটাইটিস বি হলো, হ্যাপাটাইটিস বির ওষুধ আছে, হ্যাপাটাইটিস সির ওষুধ আছে, কিন্তু ফ্যাটি লিভার ডিজিজ তেমনি একটা ওষুধ কিছু নেই। আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মাঠে দৌড়তে হবে,
গ্রামের লোকের কম হয় ফ্যাটি লিভার ডিজিজের থেকে সিরোসিস, শহরের লোকের বেশি হয়। সো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, সেডেন্টারি লাইফস্টাইল অ্যাভয়েড করতে হবে, অ্যালকোহলিক যাদের অ্যালকোহল বাদ দিতে হবে, তাহলে লিভারটাকে ঠিক করা সম্ভব। এরকম ফ্যাটি লিভার মানেই যে লিভার খারাপ হয়ে গেছে এটা নয়। স্যার অ্যালকোহলিক থেকে তো নন অ্যালকোহলিকও তো হচ্ছে বেশি। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি অ্যালকোহলিক লিভার ডিজিজ আমি যদি বলি 15% অ্যারাউন্ড 15 to 20% প্রিভিলেন্স, কিন্তু যাদের ফ্যাটি লিভার ডিজিজ উইদাউট অ্যালকোহল তাদের তো অন্য কোমরবিডিটিসগুলো রয়েছে। একা ফ্যাটি লিভার কোনোদিন লিভার খারাপ করবে না, সঙ্গে ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, ওবিসিটি আছে, ইউরিক অ্যাসিড বেশি, সব কিছু মিলে লিভার খারাপ হচ্ছে। I'll speak about disease donor transplant. So, who is a disease donor? Disease donor is a person whose heart and hence the circulation is intact, the blood supply to all organs are intact, but there is head injury, brain injury, and as a result of which the patient is in a comatose state, and for them a meaningful recovery is not possible. So in such cases, if their family members gives consent to donate the organs, those organs can be retrieved and can be transplanted into other patients who need a transplant for their healthy life. So from one disease donor, 2 kidneys can be given, lung can be transplanted, heart can be transplanted, liver we can split into 2, and we can give one small part to a child and the bigger one to an adult, and also cornea can be donated. So with disease donation, one person can save 6 to 7 lives. So wherein lies the problem is the disease donor rates. It is very low, particularly in the eastern region of the country, and as a result of which a lot of people are dying every day waiting for a transplant to happen. So I would request everyone to take the pledge of organ donation, as we have done 28 transplants in our hospital in last 5 years, and only 3 have been disease liver transplantation. All of the 3 patients are doing well, and when they come for the follow-up, they are very thankful to the person who has donated the organ. They sometimes ask us, can they meet them, but due to privacy concern, we cannot do that. But they are forever grateful for this gift of life to them. So I would request everyone to take the pledge of organ donation. মানুষী বসের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।